জেনে বুঝে যদি কেউ বারবার ভুল করে তাহলে সেটাকে আমি ভুল মনে করি না, আমি মনে করি সেটা অন্যায়। গ্রাম থেকে শাশুড়ি কি পাঠালো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই, কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখতেছেন? আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে প্রতিদিনের মতো শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। আর আজকে সকাল থেকে শুরু করলাম। আমি এখন সকালে চা আর মুড়ি খাচ্ছি। ছেলে সকাল সকাল বের হয়ে যাবে তার ক্লাসের জন্য। তো এত সকালবেলা আর আমি কালকে রুটিও বানাইনি, আর কিছু করিনি। ছেলে খেতেই চায় না, তো শুধু চা আর মুড়ি করে নিলাম যে একটুখানি কিছু খেয়ে বের হও। এই তো তিনজনে আমরা এখন চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর আমার তো এত সকালবেলা কিছুই খেতে ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমি খেতেই পারি না, আমার কেমন জানি লাগে। তারপরে আমার কিছু থালা প্লেট ছিল ধোয়া হয়ে গেছিল, ওগুলো সব ধুয়ে নিব এখন আমি। যে আমার সব সময়ের যে কাজগুলো সেগুলোই তো আপনাদেরকে দেখাই। আসলে আমি যে আহামরি কোনো কিছু ভিডিওতে যে করব, বা আমি একদম নিজে যেমন ওরকমই ভিডিওগুলা করি। তো আশা করি আপনারা ভালোবেসে দেখবেন, আমার পাশে থাকবেন। আর প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপুরা আপনারা সবাই আমাকে একটি লাইক দিয়ে তারপরে আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে। ছোট বড় আঙ্কেল আন্টি আমার প্রিয় প্রিয় আপুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইল। এই তো আমি থালা প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। আর আপুরা প্লিজ যারা এখন একটি লাইক দেননি, এখনই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হলো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার বন্ধু হননি, বা আমার চ্যানেলটি ভিজিট করে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আশা করতেছি ভালো লাগবে আপনার কাছে। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন, যেহেতু আপনি আমার বন্ধু হয়ে যদি থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। আর এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আর আপনার কাছে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই চলে যাবে, তখন আপনি মন চাইলে যখন খুশি দেখে নিতে পারবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিতে পারেন। আর আমার কিছু কিছু আপুরা আছেন যে একটি লাইক না দিয়ে কমেন্ট করেন। তো সমস্যা নাই আপুরা, আপনারা যদি খুশি থাকেন তাহলে আমিও খুশি। কারণ আমি মনে করি যে আপনি যেহেতু মিথ্যা কথা বলেছেন আপনার তো অবশ্যই গুনাহ হবে। আর আমার কিন্তু আপনার একটা লাইক না দিলেও হয়তোবা আমি থেমে থাকবো না, কারণ আপনার মতন এমন আরও অনেক আপুরা আছেন যারা আমাকে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আর মনে রাখবেন, আপনার যদি কোনো চ্যানেল থেকে থাকে এতে করে আপনারও অনেক ক্ষতি হবে। আর আপনারা যদি কারো শুধু আমার ভিডিওতে না অন্য কারো ভিডিওতে এসেও শুধু একটি কমেন্ট করে চলে যান পুরো ভিডিওটি না দেখেই, এতে করে আপনার যদি কোনো চ্যানেল থেকে থাকে তো আপনার চ্যানেলেরই ক্ষতি হবে। আমার চ্যানেলের এমন অনেক আপুরা আছেন যারা আমার ভিডিও সব সময় দেখেন, আবার কেউ কেউ আছেন যে দেখেন না, শুধু একটা কমেন্ট করে এসে চলে যান, বা আমাকে সাবস্ক্রাইব করে আবার 24 ঘন্টা ওয়েট করেন না যে আমি তাদের কাছে 2 দিন পরে যাব বা 1 দিন পরে যাব, এটাও তারা ওয়েট করতে পারেন না, তারা আবার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যান। তো আমি মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য। কারণ আপনি যদি থাকতেনও তাহলে হয়তো বা আমার উপকার হতো না, কারণ আপনার মন মানসিকতা খুবই ছোট আর আপনার চিন্তাধারাও খুবই ছোট। আমি মনে করি আপনি একটি সাবস্ক্রাইব করার পরে আপনি তার পিছনে 10 দিন ঘুরেন, 10 দিন কেন 1 মাস ঘুরেন, অবশ্যই সে আপনার কাছে আসতে বাধ্য হবে। কিন্তু যারা এভাবে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নিয়ে যান, আপনি আপনার অজান্তেই, আমার জানা মতে আমার ভুল করলেন, আর অজান্তে আপনার নিজেরও ভুল করলেন, ক্ষতি করলেন। তো এতে করে আমার তো ক্ষতি হলোই, আপনারও ক্ষতি হলো। আফসোস যে আপনি না জেনে আপনারও ক্ষতি করে ফেললেন।
তো আর কি বলবো, এইগুলো প্রতিদিন বলতে আমার একদমই ভালো লাগে না, আর কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে যে এগুলো সারাক্ষণ ভিডিওতে বললে মানুষ আমার ভিডিওতে কি দেখবে বা কি কিছু, কিন্তু কিছু কিছু আপুদের জন্য বলতে হয়। আর আমার চ্যানেলের একটি আপু আছেন, আমি চাইলে ওনার নামটা বলতে পারতাম কিন্তু বলবো না। উনি আমার প্রতিটা ভিডিওতে এসে লাইকের সংখ্যা উল্লেখ করেন। আমি ওনাকে বারবার যত বলতেছি যে আপনি আমাকে এইভাবে কমেন্ট করবেন না, উনি বারবার তারপরে এইভাবেই কমেন্ট করেন। কেন আপু, আপনি কি অন্য কোনোভাবে কমেন্ট করতে পারেন না? আমি তো ডেলি এত এত মানুষের ভিডিও দেখি, আমার প্রতিদিন এত মানুষ আমার বন্ধু হচ্ছেন, তো আমি সবাইকে সবাইকে সাপোর্ট করি আর সবার ভিডিও দেখি। দেখা যায় যে আমি ভিডিওগুলো ছেড়ে রেখে একটা কমেন্ট করে টিভিতে চালু করে রাখি, তো আমি সবার ফুল ওয়াচ করি, ফুল ভিডিও দেখি। সব সময় ফুল ভিডিওটা দেখার পরে আমি তাদেরকে এভাবে একটা কমেন্ট করি যে তাদের কমেন্টটা দেখে খুব ভালো লাগে, বা তারা এই ভিডিওগুলো আবার নেক্সট টাইম দেওয়ার জন্য যাতে তারা খুব উদ্বুদ্ধ হয়, এরকম কোনো কিছু একটা আমি কমেন্ট করি। যেমন আমি বলি যে আপু আপনার ভিডিও খুব ভালো লাগলো, আগামী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। আপু আপনার কণ্ঠ খুব সুন্দর, আপু আপনার কথাগুলো খুব সুন্দর গুছিয়ে বলেন। এইভাবে আমরা কমেন্ট করতে পারি যাতে আমাদের কমেন্টগুলো দেখে তারা খুব একটা আনন্দ পায়, আর এই আনন্দ থেকেই একটা ভালো লাগা কাজ করে, আর ভালো লাগা থেকেই যেন তারা আর প্রতিদিন ভিডিওগুলো আপলোড করতে পারে। আমরা ব্লগার আপুদেরকে এইভাবে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারি, কিন্তু আপনারা তা না করেন, আরও কি যে করেন। আমার মানে একটা আপু তো আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমাকে স্প্যাম কমেন্ট করেন, রাগ করে আমি আর গতকালকে তার ভিডিও দেখি নাই, যে ওনাকে আমি এতবার বুঝিয়ে বলার পরেও উনি বারবার এরকম করতেছেন। আর উনিও তো একজন ব্লগার, তো উনি কি এটা জানেন না? বাবু যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সরি আপুরা, আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি, এগুলো আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছিলেন, যে আমার ভাসুরের যে ছেলে আসছিল ওর কাছে পাঠিয়েছিল। তো আমি এই ভিডিওটা আসলে দিতে পারছিলাম না, আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল সেজন্য। তো আজকে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আর এই যে এগুলো ছিল হাঁসের ডিম, আমার শাশুড়ি হাঁস পালে, তো সে হাঁসের ডিমগুলো পাঠিয়ে দিয়েছিল। আর এই তো আমি দুপুরে রান্না করব, সেজন্য আমি এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে নিচ্ছি। আর মেয়ে কোচিং থেকে চলে আসবে, আমি এখন এটা সন্ধ্যায় করতেছি। আর আমি সব সময় রাতেই রান্নাটা করি, কারণ দিনের বেলা আমার বাসায় একদমই গ্যাস থাকে না, আর খুব মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। তো রাতে রান্নাটা করে রাখলে আমার জন্য খুব ভালো হয়। যে মানে রাতে বলতে কি আমি বিকেলবেলা করি সব সময়, মেয়ে কোচিংয়ে যাওয়ার পরে। তারপরে মেয়ে কোচিং থেকে আসতে আসতে আমার শেষ হয়ে যায়, তো মেয়েকে আবার পড়তে বসাই। আর সকালবেলা আমার প্যারা থাকে না রান্না বান্না করার জন্য, যেহেতু আমি স্কুলে যেতে হয় 2-3 বার করে, মেয়েকে দিয়ে আবার আসি, আবার যাই, আবার নিয়ে আসি। স্কুল যেহেতু অনেক দূর, তো আমার একটু প্রবলেম হয়ে যায়, সেজন্য আমি সব সময় রাতেই রান্নাটা করে রাখি। আর এই তো আমার লক্ষ্মী সোনা, আমার মেয়ে কোচিং থেকে চলে আসছে, আর তার তো নুডলস খুবই পছন্দ। যেসব আপুরা আমার সব সময় ভিডিও দেখেন তারা তো জানেনই। তো তাকে বললাম যে দুধ দেই তোমাকে, দুধ গরম করে রাখছি, কিন্তু সে বলতেছে না মাম্মি আমাকে 1 প্যাকেট নুডলস রান্না করে দাও। আর সে সবসময় এই সুপি নুডলসটা খেতেই পছন্দ করে। তো এই যে অনেক গরম, সে বলতেছে যে তুমি একটু আগে রান্না করে রাখো নাই কেন, অনেক গরম, আমি কখন খাবো, কখন পড়তে বসবো। তো এই যে আমি বললাম এইভাবে একটু নাড়াচাড়া করো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এই তো মেয়ে নুডলস খাবে। আর এই প্রতিদিন কোচিং থেকে এসে আমার সাথে যে সে কত গল্প করে, এই ম্যাম কি বলল, তার বড় আপুরা আছেন কোচিংয়ে আরও, সে আপুরা ওকে কি বলল, এই হলো সে হলো, মানে এই যে বুড়ির মতো কথা বলতে থাকে, সারাক্ষণ কথা বলতে বলতে আমার একদমই কান ঝালাপালা করে দেয়। আবার যখন একটু কাছে থাকে না, এই যে কোচিংয়ে চলে যায়, স্কুলে চলে যায়, তখন আবার খুবই খারাপ লাগে। মনে হচ্ছে যে ও আমাকে মনে হয় ডাকতেছে, কোথা থেকে মনে হয় ওর আওয়াজটা ভেসে আসছে কানে, আমার কাছে এমন লাগে। আসলে আপুরা আপনাদের কাছেও কি এরকম হয় কিনা, বা আপনাদের সাথেও এরকম খারাপ লাগা কাজ করে কিনা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে তো আমার কাছ থেকে 2 মিনিটের জন্য দূরে গেল, আমার মনে হয় যে এরকম শুধু ওর কণ্ঠই আমি শুনতে পাই চারদিকে। আর যেটা আবারও আপনাদেরকে বলে নিচ্ছি আপুরা, আমার মানে এত কষ্ট লাগতেছে যে আমাকে এত পরিমাণে স্প্যাম কমেন্ট করা হয়। আসলে আমার ইউটিউব থেকে আমাকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে যে স্প্যাম কমেন্টের জন্য।
আর আমার আরও একটা আপু আছেন, উনিও নতুন বন্ধু হয়েছেন, কিন্তু উনি আমাকে 2টা ভিডিওতে 2টা কমেন্ট করেছেন, 2টাই স্প্যাম কমেন্ট, এত বড় বড় করে স্প্যাম কমেন্ট করেছেন। তো কি আর করার, খুবই খারাপ লাগে, কারণ যারা স্প্যাম কমেন্ট করে আমি মনে করি তারা আমার ফুল ভিডিও না দেখেই কমেন্ট করে, সেই জন্য স্প্যাম কমেন্ট করে। আর ফুল ভিডিও যদি দেখতো তাহলে তো আমার কথাগুলো শুনতে পারতো, বুঝতো, তাহলে আর আমাকে এভাবে স্প্যাম কমেন্ট করতো না। যাই হোক, আমার যেসব আপুরা আমাকে প্রতিনিয়ত এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপুরা আপনাদেরকে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে, আর ধন্যবাদ দিলে আমি মনে করি যে আপনাদেরকে ছোট করা হবে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, সব সময় আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো আপুরা। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি লাকিও আপনাদের সাথে সব সময় আছি, সব সময় থাকবো। প্লিজ আপুরা, আপনারা সবাই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক সবার কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক হেল্প করবে। আর এই তো আমি মাছগুলো ভুনা করে নিচ্ছিলাম, আর আমি পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজটা একটু একদম বেশি ভেজে ফেলেছি। আসলে আমি একটু সাইডে সরেছিলাম, মেয়ে ডেকেছিল, সেখানে গিয়েছিলাম, এসে দেখতেছি এই অবস্থা, তো আর কি করার। আর আমি মাছটা রান্না করব, আর অল্প একটু আলু দিব, কারণ এমনি শুধু শুধু খেতে গেলে মেয়ের বাবা খেতে পারে না, তারা ভুনার চাইতে একটু আলু দিলে খুব পছন্দ করে, তো সেই জন্য একটু আলু দিয়ে নিব। আর আজকে একদমই সিম্পল রান্না করব, আর ডাল রান্না করে ফেলেছি, ডাল রান্না করাও আছে। তো আপুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন, অনেক দূর দূরান্ত থেকে আমার আপুরা ভিডিও দেখেন। কিছু আপুরা আছেন দেশের বাহিরে থাকেন, আবার কিছু আপুরা আছেন যে আমাদের দেশে বাংলাদেশ থেকেই আমার ভিডিও দেখেন। তো আপুরা যখন বলেন যে আমরা ওখান থেকে ভিডিও দেখছি বা ওখান থেকে দেখছি, তখন আমার খুবই ভালো লাগে যে এত দূর দূর থেকে আমার আপুরা আমাকে ভালোবেসে যাচ্ছেন, আমার ভিডিও দেখছেন, আমার কাছে খুব ভালো লাগে। আর আপুরা, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা আমার ফুল ভিডিও দেখবেন সবাই ইনশাল্লাহ বলে কমেন্ট করবেন। আপনাদের অত বড় কমেন্ট করতে হবে না, কারণ সবার সময়েরই মূল্য আছে। আর আমি মনে করি আমরা গৃহিণীরা খুবই ব্যস্ত, বাচ্চা কাচ্চা সামলে, তো এত বড় ভিডিও আপনাদের করতে হবে না। আপনারা একটু কষ্ট করে শুধু ইনশাল্লাহ লিখবেন, এতে করেই আমি অনেক খুশি হয়ে যাব, আর আমি এতে করেই আপনাদের পাশে সব সময় থাকবো আপুরা। আর আপুরা, একটা কথা, আমি যেহেতু এখন অনেক বন্ধু হয়ে গেছে আমার, আমিও তাদেরকে সময় দিতে হয়, তো সেহেতু আমি একটু লেট হয়ে যায় ভিডিওগুলো দেখতে দেখতে। তো আপুরা, আজ এ পর্যন্ত আমি লাকি বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।